নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা, তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সবার আগে চলে আসলাম গাছের ফুল তুলতে। আর এই ফুল তোলাটা বিশেষ করে দুষ্টু যদি জবা ফুল ফোটে তাহলে চলে আসেও ফুল তুলতে। আর এই পঞ্চজবা গাছটা না বাড়িতে নতুন লাগানো হয়েছে, তো ওই জন্য আর কি 2-3টে করে প্রতিদিন কিছু না কিছু ফুল ফুটছে। তো ওই ফুলগুলো তুলতেও খুব ভালোবাসে, তো ওকে দিয়ে আর কি তোলানো হয়। আর ছিল আজকে আমার একাদশী, তো একাদশীর তরকারিটা করলাম সাবু দিয়ে, কুমড়ো দিয়ে আর ডাঁটা দিয়ে। তো একসাথে একটা সবজি বানিয়ে আজকে আমি এটা খেয়ে নিলাম। আর এটা ছিল তার পরের দিনের ব্লগ। তো পরের দিন চলে আসলাম আমরা হাবড়াতে, আর ছিল দুষ্টুর ফ্রেন্ডরার সাথে। তো এই দেখো 3 বন্ধু মিলে কি করছে। আর এটা কিন্তু একটা শপিং মলে, তো আমরা এসেছি এখানে শপিং করতে, কিছু কেনাকাটা করার আছে। অনেক দিন ধরে একটা প্ল্যানিং চলছিল, কিন্তু ঠিকঠাকভাবে আমরা টাইম করে উঠতে পারছিলাম না, সেই জন্য আর একসাথে হওয়া যাচ্ছিল না। তো আজকে দেখো ঠিক সময় করে বেরিয়ে পড়েছি। আর আজকে দিনটা বেশ ভালোই ছিল, ওয়েদারটা একটু মেঘলা মেঘলাও ছিল, না হলে না প্রচণ্ড গরমে বাইরে বার হওয়াটাও খুব চাপের হয়ে যায়। তো সেই জন্য আর কি একসাথে আজকে ছুটির দিনও আছে, তো একসাথে বেরিয়েও পড়লাম। আজকের দিনটা ছিল শনিবার, তো শনিবারে আর কি বাচ্চাগুলোকেও নিয়ে চলে আসলাম, তোর স্কুলেও ছুটি আছে। তো অনেকদিন ধরে ওরাও যেতে চায়, আর একসাথে ফ্রেন্ডের সাথে যাওয়ার একটা মজাই আলাদা। তো এবার আমরা চলে আসছি বিশালে। তো বিশালের কিছু বাজারঘাট করবো, এখান থেকে শপিং করাটা বেশ আমার পক্ষে ভালোই লাগে। আমার স্পেশালি এখানে শপিংগুলো বেশ ভালো লাগে, পছন্দসই, কম রেঞ্জের মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক এখান থেকে আমরা কি কি শপিং করলাম। আর বাচ্চারা তো এখানে ঢুকতে গিয়ে খুব মজা পেয়েছে। আর তার আগে আমরা কিন্তু বেশ কয়েকটা শপিং মল ঘুরেছি, তো ওখান থেকেও কিছু কেনাকাটা করেছি। আর সবই দেখাবো যে কি কি কিনলাম, কি কি কেনা হয়েছে, আর কি কি করলাম সারাদিনে, সবটাই শেয়ার করব। যেমন বাজার সব শেষে ফেরার সময় তো বাচ্চাদেরকে কিছু খাইয়ে নিয়ে আসলাম, তো ওখান থেকে ওদেরকে দিয়েছিলাম বিরিয়ানি। আর এখানে আছে চাটনি, আর এর মধ্যে আছে কুমড়োর শাক, আর কি কুমড়োর শাক দিয়ে আর খয়রা মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে টক ডাল, আর এখানে আছে আমের চাটনি। তো দুষ্টুকে একটু দিয়েছি, আমি একটু নিয়েছি, আর এখানে নিয়েছি দই। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। এটা কিন্তু তারপরের দিন, অর্থাৎ রবিবারের ব্লগ। তো দেখো আজকে আমরা কি কি বাজার করে এনেছি, মানে আজকে না কিন্তু ভিডিওটা আজকেই করছি। দেখো এখানে একটা এনেছি খুব সুন্দর একটা কুর্তি, আর এর প্রাইস হচ্ছে 399। খুব সুন্দর একটা কুর্তি, আর এটা কিন্তু অফলাইন থেকেই কিনেছি। আর আরও কিনেছি, আরও এখানে আছে 3টে টপ। দেখো একটা হোয়াইট কালারের টপ নিয়েছি, আর একটা নিয়েছি এই যে লাইট পিঙ্ক, আর একটা নিয়েছি রানি টাইপের, মানে রানি তো বলা চলে, ঠিক আছে, 3টে কালার। আর এগুলো রেস নিয়েছি হচ্ছে 99, শুধুমাত্র 99, অফারে ছিল, তো অফার থেকে নিয়েছি। আর নিয়েছি আমি ডেনিমের একটা জিন্স, এই দেখো ডেনিম থেকে, মানে ডেনিমের এই জিন্সটা নিয়েছি, মানে অনেক কম প্রাইসে বলতে পারো, খুবই কম প্রাইসে ডেনিমের এই জিন্সটা নিয়েছি। আর এটা আমার এরকম ধরনের ছিল না, আমার যেটা আছে স্কিন টাইপ ছিল, তো সেজন্য এটা নেওয়ার ইচ্ছে ছিল, সেজন্য এটা নিয়ে এসেছি। আর অনেকটা কম প্রাইসেও নিয়েছে, তো এইগুলো দেখো আমার জন্য নিয়েছি এটা। আরও একটা সুন্দর ওয়ান পিস আমি নিয়েছি, কিন্তু সেটা ফিটিংস করতে দিয়েছি, সেটা এখনো আনা হয়নি। তো এইগুলো কিন্তু নিয়েছি আমি। আর এখন আমার ছেলের জন্য কী কী কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে আমি ছেলের জন্য কী কী নিয়েছিলাম, এগুলো এখানে রাখলাম। দেখো, আর দেখো ছেলের জন্য কী কী নিয়ে এসেছি। ছেলের জন্য নেওয়া হয়েছে এই যে একটা সুন্দর গেঞ্জি, আর এর সাথে একটা প্যান্টও আছে। প্যান্টটা হচ্ছে এরকম। তো অবশ্যই কমেন্টে জানিও তোমরা পয়লা বৈশাখে তোমাদের বাচ্চাকে কী কী দিলে, আর কেমন ড্রেস দিলে, কেমন প্রাইসের মধ্যে। তো এটা প্যান্ট, আর এই ড্রেসটা তো এটা খুলে কি দেখাবো, খুলবো সুন্দর গেঞ্জিটা নিয়েছি আমার ছেলের জন্য। তো অবশ্যই জানিও ছেলে গেঞ্জিটা কেমন লাগছে তোমাদের। এটা হচ্ছে দুষ্টুর পছন্দ মতোই নিয়েছি, ও ওই কালারটা পছন্দ করে, সেই জন্যই নিয়েছি। আর নিয়েছি আর একটা গেঞ্জি, দেখো ডলারের একটা গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, বাড়িতে পরার মতো, এই যে ডলারের। এটা কেমন লাগছে আমাদের ড্রেসগুলো,
দুষ্টু ড্রেসটাও কেমন হয়েছে আর আমার ড্রেসটাও বা কেমন হয়েছে। আর এই যে দেখো আমাদের সেই ড্রেস যেগুলো আমরা মার্কেটিং করলাম, সেই ড্রেসগুলো তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরাও কে কী বাজার থেকে নিয়ে আসলে অবশ্যই জানাবে। আর পয়লা বৈশাখ উপলক্ষে তো আমরা কিন্তু এগুলোই কেনাকাটা করেছি, আর সেরকম কিছু কেনা হয়নি, মানে বিশেষ করে আমার বরের জন্য, মানে দুষ্টুর বাবার জন্য সেরকমভাবে কিছু কেনা হয়নি। আর এখন আমি চলে আসলাম বিছানার চাদরটা মেলে দেওয়ার জন্য। আর এটা না কালকে রাত্রেবেলা সার্ফের মধ্যে চটকে রেখেছিলাম আর সকালবেলা উঠে ধুয়ে দিই। আর এটা রাত্রেবেলা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে না বেশ পরিষ্কার হয়, মানে ইয়েগুলো ভালো পরিষ্কার হয়ে যায়। তো সেটাই আমি করি, রাত্রেবেলায় বেশিরভাগ দিনই ভিজিয়ে রাখি। কখনো কখনো টাইমের অভাবে, সময়ের অভাবে হয়তো করা হয় না, কিন্তু ম্যাক্সিমাম দিনই আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখি। তো এইভাবে করলে না জিনিসপত্র ভালো পরিষ্কারও হয় আর কাচতেও সুবিধা হয়। তো তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর এবার কিন্তু আমি স্নান টান সেরে চলে যাব পুজো করতে, তো ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে যাব অন্য কাজে। আর আজকে কিন্তু আমি প্রসাদে দিয়েছি মানে কলা। মেইনলি ঘরে যেদিন যেমন ফল থাকে তো চেষ্টা করি একটা করে ফল দিয়ে পুজো দেওয়ার। তো আজকে কলা ছিল, তো কলাটা দিয়ে আজকে পুজো দিয়ে নিলাম।